10,000 টাকার ফোন দিয়ে ভিডিও করেন তাহলে ভালো কোয়ালিটির ভিডিও খুঁজতে থাকে। তো তোমরা সবাই কেমন আছো? তো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বলে কি না ফেসবুকে কাজ করতে গেলে ভালো ফোন বা ভালো ক্যামেরার দরকার হয় না, শুধু নিজের আগ্রহটা বেশি হতে হয়। কিন্তু ফেসবুকে কাজ করতে গেলে সবার সামনে যে আমি ভালো ভালো কন্টেন্ট তুলে ধরবো, এই ফেসবুকে কাজ করতে গেলে ভালো ক্যামেরারও দরকার হয়। আপনি যদি ভালো ক্যামেরা না সংগ্রহ করে যদি এটা ওটার ভিডিও করেন তাহলে আপনার ভিডিওর রেজুলেশনটা একেবারেই খারাপ হয়। ফেসবুকে পোস্ট করার পর সেটা রেজুলেশন আরও খারাপ হয়ে যায়। মানে অন্য ফোনে গিয়ে দেখলে মনে হয় যে এটা কী দিয়ে, বা মনে হয় যে এটা আমি বাটন ফোন দিয়ে ভিডিও করেছি। তো এমন ভিডিওগুলো যদি অডিয়েন্সের সামনে যায় তাহলে অডিয়েন্সরা ভিডিওগুলো স্ক্রোল করে মানে পরবর্তী ভালো কোয়ালিটির ভিডিও খুঁজতে থাকে। কম দামের কম বাজেটের ফোন দিয়ে লো কোয়ালিটি ক্যামেরা দিয়ে আপনারা কখনোই অডিয়েন্সের সামনে কোনোদিনও ভাইরাল হতে পারবেন না। আর ভাইরাল হওয়া, ফেসবুকের গাইডলাইন মেনে ভাইরাল হওয়া এবং আপনার মনিটাইজেশন পাওয়া, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এমনটা কিছু না, কিন্তু তারপরেও অনেক বড় ভাইয়েরা বলে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরেরা বলে যে ফেসবুকে কাজ করতে হলে মানে ভালো ফোনের দরকার নেই, তোমার হাতের যে ফোন আছে সেই ফোন দিয়ে তুমি কাজ করো। আমার এই ফোন কেনার আগে আমার কাছে ছিল স্যামসাং গ্যালাক্সি S20s। এটাও কিন্তু কম বাজেটের ফোন না। এই ফোনের দাম তখন ছিল প্রায় 6 বছর আগে কিনছিলাম, তখন ছিল প্রায় 17,000 টাকা। তো আগেকার ফোন যেহেতু পেছনের ক্যামেরা ছিল 12 মেগাপিক্সেল, সেটা দিয়ে যদি ভিডিও করতাম, ভিডিও মানে হাতে ফোন ধরে থাকা মাত্র ফোনের ক্যামেরাটা কাঁপতো আর কি, কোনো স্টেবিলাইজেশন ছিল না। তো এই ধরনের ফোন দিয়ে তোমরা কখনো ভিডিও করে কন্টেন্ট তৈরি করে অডিয়েন্সের সামনে তোমরা পৌঁছাতে পারবে না। বা অডিয়েন্সরা যদি এইরকম ভিডিও দেখে তাহলে মানে এত পরিমাণে লো কোয়ালিটি ভিডিও যে এত মানে রেজুলেশন কম, সেগুলো ফেসবুকে আপলোড করার পর এডিট করার পর আরও রেজুলেশন কমে যায়। তো সেই ফোনে তো তোমরা এডিটও করতে পারবে না। মানে তখনকার 3 GB র্যাম ছিল, 64 GB স্টোরেজ ছিল। তো এই ধরনের ফোনে এখনকার যে ক্যাপকাটগুলো আছে, ক্যাপকাট প্রো লেভেলের ক্যাপকাট আছে, তো এগুলো মানে একটা অ্যাপসই 10-15 GB জায়গা নিয়ে নেয়। তো একটা ভিডিও, দুটা ভিডিও আপলোড করার পর সেটা 20 থেকে 30 GB জায়গা দখল করে নেয়। তো আপনার ফোন মেমোরি ধরেন 32 GB, আপনার 30 GB জায়গা ক্যাপকাটই দখল করে, আর 2 GB জায়গা দিয়ে আপনার কী হবে? তো এই ধরনের ফোন দিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন না। তো আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে ভালো ফোনেরও দরকার হয়, ভালো ক্যামেরারও দরকার হয়। তো আপনি ব্লগিং করবেন, আপনার মোটরসাইকেল বা গাড়িতে চড়ে ব্লগিং করতেছেন, হাঁটে হাঁটে ব্লগিং করতেছেন। তো এ সময় যদি আপনি ফোন ধরে তো আপনার ফোনের ক্যামেরা রেজুলেশন যদি একেবারে খারাপ হয় তাহলে আপনারা সেই ফোন দিয়ে কখনোই ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে পারবেন না। তো আপনার ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন থাকলে আপনি 20 থেকে 25,000 টাকার বাজেটের ফোন দিয়ে শুরু করতে পারেন। সাথে একটা ছোটো মাইক্রোফোন থাকতেই হবে, কেননা মাইক্রোফোন ছাড়া চারিদিকের নয়েজটা আপনার ফোনে বেশি আসবে। আর ফোন যখন আপনি দূরে ধরবেন তখন আপনার ভয়েসটা মানে ফোন ক্যাপচার করতে পারবে না ভালোভাবে। সেক্ষেত্রে আপনার যে ভিডিওতে সেখানে ভয়েসটা ভালোভাবে অ্যাড হবে না, বাহিরের নয়েজটা বেশি শোনা যাবে। তখনও অডিয়েন্সেরা কিন্তু বিরক্তিকর মনে করবে। যতই এডিট করুন আপনার ভয়েস, আপনার রিয়েলি যেটা মাইক্রোফোন দিয়ে হয়, আর আপনি ভয়েস এডিট করার পর সেই ভয়েসটা আপনি কখনোই মানে একটা সামঞ্জস্য বা ভালো করতে পারবেন না। এই যে আমাদের গ্রামের এটা হেলিকপ্টার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েশন শুরুতেই একটা ভালো কোয়ালিটির ক্যামেরা বা ক্যামেরা ফোন দরকার, ভালো স্টোরেজ যুক্ত ফোন দরকার, ভালো র্যামের দরকার, ভালো ক্যাপাসিটির দরকার, মাইক্রোফোন কোয়ালিটি ভালো হওয়া দরকার। তো অবশ্যই একটা ভালো ফোন দরকার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে গেলে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।